বন্ধুরা, এইটা হলো শ্বশুর এবং বেটা বউর মারামারির একটি দৃশ্য যে আপনারা দেখতে পাচ্ছেন। আজ দেখা যায় আজ দেখা যায় প্রায় পরিবারে এরকম অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। তার যে সমস্ত কারণ, তার একটি কারণ হলো যে বেটার বউর থেকে পর্যাপ্ত পরিমাণ যৌতুক না পাওয়া, অথবা ছেলের শ্বশুর বাড়ি থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থ সম্পদ, টাকা পয়সা এনে শ্বশুর শাশুড়ির হাতে টাকা না দেওয়া, অথবা নিজের বেটার বউটাকে অর্থাৎ অন্যের মেয়েটাকে নিজের মেয়ের মতন মনে করতে পারছে না। আপনি যাকে হাত দিচ্ছেন, যাকে মারছেন, একটু ভাবুন তো, ওইটা যদি আপনার মেয়ে হতো, আপনি কি তার সঙ্গে এরকম ব্যবহার করতে পারতেন? পশ্চিম কালেও নয়। আপনার মেয়ে হাজার অন্যায় কাজ করলেও আপনি সেটাকে মেনে নেন, কিন্তু আপনার বেটার বউ পরের মেয়ে যদি অল্প একটু অন্যায় করে, অল্প একটু অপরাধ করে, সেটা আপনি আর শোন না। যেরকম কথাই বলে, ময়লার ভিতরে কয়লার ভিতরে যদি পড়ে ময়লা, একেও কয় না। দুধের ভিতরে যদি পড়ে ময়লা, একেও সয় না। কেন? আপনার মেয়েটাকে আপনি যেরকম যে চোখে দেখেন, পরের মেয়েটাকে, বেটার বউটাকে আপনি ওই নজরে দেখেন, ওইভাবে দেখেন, তাকে ওইরকম আদর যত্ন করেন, তাহলে সেই মেয়েটা আপনার পাগল হয়ে যাবে। নিজের মেয়ের সঙ্গে যেরকম ব্যবহার করেন, নিজের মেয়েটাকে যে নজরে দেখেন, অন্যের মেয়েটাকে আপনি সেই নজরেই দেখেন। দেখবেন সংসারে আর অশান্তি থাকবে না। ফিরে আসুন মুরব্বী, ফিরে আসুন। পরের মেয়ের গায়ে হাত দিয়েন না, প্লিজ হাত দিয়েন না, এরকমটি করেন না।